তেমন গুরুত্ব দিলাম না, কিন্তু সেই দাগটা আরো বেড়ে যাচ্ছে আর হুমায়রার গলায় অনেক ব্যথা অনুভব করছে। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তারা কিছু ওষুধ দেয়, কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছিল না এবং হুমায়রা দিন দিন শুকিয়ে যাচ্ছিল এবং গলার ব্যথায় কিছু খেতে পারছিল না। প্রায় 2 সপ্তাহ যাওয়ার পর সে একদম কিছুই খেতে পারছিল না। তাই আমরা বিভিন্ন কবিরাজের চিকিৎসা নেই, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। একদিন হুমায়রা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। গলা ব্যথায় সারাদিন কান্না করতো, পানি ছাড়া সে কিছুই খেতে পারতো না। তার শরীরের এমন অবস্থা কোনো স্বাভাবিক মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। হুমায়রাকে দেখলে মনে হবে একটা জীবিত কঙ্কাল, শরীরের সব হাড় বের হয়ে গেছে। চামড়া না থাকলে হয়তো পুরো কঙ্কাল দেখা যেত। কবিরাজ কিছু দিয়ে কিছু করতে পারছিল না। ওইদিকে আমাদের আর্থিক সমস্যা হয়ে গেছে হুমায়রার চিকিৎসা করতে করতে। এই বলে তিনি তার কথা শেষ করলো। আমি শুনে প্রায় হতবাক হয়ে গেলাম। পরে আমি বললাম, আপনাদের মেয়েকে আপনারা এখানে নিয়ে আসুন, আমি দেখতে চাই। তারা বিন্দু পরিমাণ দেরি না করে পরের দিন তাদের মেয়েকে নিয়ে চলে আসে। আমি দেখে অবাক, মানুষ এরকমও হতে পারে, একদম কঙ্কাল। আমি আমার 2 জিন দ্বারা খোঁজ নিলাম। তারা প্রায় 3 ঘন্টা পরে এসে আমাকে বলল যে হুমায়রাকে বান মারা হয়েছে, যাকে কালো জাদু বলা হয়। এটা এমন একটা জাদু যেখানে মাগুর মাছের গলায় 4টা তাবিজ সহ নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং হুমায়রার বিছানার নিচে প্রায় 9টি তাবিজ পুঁতে রাখা হয়েছে। এই কথা শুনে হুমায়রার পরিবার প্রায় হতবাক, কারণ তাদের তো কোনো শত্রুতা নেই, থাকবেই বা কেন? তারা হলো দরিদ্র একটা পরিবার, কোনো মতে দিন চলে তাদেরকে। যাই হোক, এখন কিভাবে হুমায়রাকে বাঁচানো যায় এটার উপায় খুঁজতে হবে। হুমায়রার বাবা বলল, কে এমনটা করতে পারে? তখন আমার 2 জিনের মধ্যে একজন জানালো তাদের অনেক কাছের কেউ। এটা শোনার পর তারা অনেক চিন্তায় পড়ে গেল। আমি বললাম, এটা পরে দেখা যাবে। হুমায়রার খালার বাসা ছিল আমাদের জেলায়, তাই তারা সেখান থেকে আমার কাছে অনেক সহজে যাতায়াত করতে পারত। আমি হুমায়রার বাবাকে বললাম, আপনি কালকে খুব ভোরে আমার সাথে দেখা করবেন, এবং আমি তাদেরকে বিদায় জানালাম। রাতে আমি আমার জিনদের সাথে পরামর্শ করলাম কিভাবে এটার সমাধান করা যায়। আমরা সমাধান পেয়ে গেলাম। পরের দিন ভোর হতে না হতে হুমায়রার বাবা হাজির, কারণ একজন বাবা তার মেয়ের জন্য সব করতে পারে। আমি তাকে একটা রাস্তায় নিয়ে গেলাম এবং এখান থেকে প্রায় 390 পা হাঁটলে একদম রাস্তার মাঝে একটা লাল কাপড় পরে থাকবে, সেই কাপড়টা তাকে আনতে হবে। এটা অনেক সহজ ছিল এবং তিনি নিয়ে আসলো, কিন্তু পরের জিনিসটা আনতে অনেক কষ্ট হবে, কারণ পরের জিনিসটা হলো একজন মেয়ের ফাঁসি দেওয়ার ওড়না। এই কথা শুনে হুমায়রার বাবা অনেক চিন্তায় পড়ে যায়। তিনি আমাকে বলল, ফাঁসি দেওয়ার ওড়না কোথা থেকে আনবো?